আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সবাইকে ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার ইউটিউব ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, নবম দশম শ্রেণী, জীবন পাঠ, যেখানে আদৌ জীববিজ্ঞানটা আমাদের মানব জাতির জন্য কেন দরকার, স্টুডেন্টরা কেন জীববিজ্ঞান নিয়ে পড়ালেখা করবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো অধ্যায়ের শুরুতেই যেই হেডিংটা দেওয়া আছে তোমাদের বই, সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞান আসলে একটু প্রাচীন বিজ্ঞান। এই বিজ্ঞানের আবিষ্কার না হলে বা এই বিজ্ঞান নিয়ে চর্চা না করলে মানুষ কিভাবে পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে কিভাবে আসলে জীবনের সঞ্চার হয়েছে, বৃদ্ধি হয়েছে, বিকাশ ঘটেছে, সেগুলো নিয়ে মানুষ কখনোই জানতো না। আবার মানুষ বা প্রাণের সঞ্চার যদি এই পৃথিবীতে না হতো, তাহলে অন্যান্য যে টপিকগুলো বা অন্যান্য যে বিজ্ঞানগুলো পৃথিবীতে রয়েছে, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক বা সেটা ম্যাথ হোক, এগুলোরও কোনোদিন আবিষ্কার হতো না। তো আমরা একটু ডিপে যাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠের জীববিজ্ঞানের শাখা সমূহ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ বেসড একটা টপিক। তো চলো আমরা জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, জীববিজ্ঞানকে যদি আমি ইংলিশে কনভার্ট করি, তাহলে শব্দটা দাঁড়ায় হচ্ছে বায়োলজি। এই বায়োলজি শব্দটা আবার দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। তার মধ্যে একটি হচ্ছে বায়োস, আর একটা হচ্ছে লগস। বায়োস মানে হচ্ছে জীবন সংক্রান্ত জিনিসকে বোঝায়, আর লগস মানে বিদ্যা বা জ্ঞান। এই দুটো শব্দের সমন্বয়ে বায়োলজি বা জীববিজ্ঞান সমন্বয় শব্দটির উদ্ভব। তারপর আসো আমরা শাখাগুলো নিয়ে একটু আলোচনা করি। বিজ্ঞানী স্যার ক্যারোলাস লিনিয়াস প্রথমত এই জীববিজ্ঞানকে দুইটা বোল্ড বা মেজর শাখায় বিভক্ত করেছেন। একটাকে তিনি বলছেন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, ঠিক সেম ভাবে আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। আমরা যদি সংজ্ঞা দাঁড় করাই, তাহলে আমরা বলবো জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান। আবার ঠিক সেম ভাবে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় প্রাণী বিজ্ঞান। কিন্তু জীববিজ্ঞানের বিশালতা এত বড় যে শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের মধ্যেই এটি সীমাবদ্ধ নয়, এটা আরো অনেক ভাগে বা অনেক শাখায় বিভক্ত। তো ওই শাখাগুলোকে একসাথে আবার দুইটা শাখাতে বিভক্ত করা হয়। এই দুইটা শাখাকে একসাথে আবার দুইটা শাখাতে বিভক্ত করা হবে। একটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান, আরেকটাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কাকে বলে, আমরা একটা ট্রিক্স মনে রাখি এখানে। তোমরা নিশ্চয় সবাই ভূত শব্দটা শুনেছো। আমরা জিনিসটাকে ফিল করি, আমাদের মনে হয়, আমরা বিশ্বাস করি ভূত বলে কিছু আছে, কিন্তু কোনোদিন আমরা সেটাকে নিজ চোখে দেখি নাই। ঠিক সেম ভাবে ভৌত জীববিজ্ঞান জিনিসটা হচ্ছে যে জিনিসগুলো চিরস্থায়ী সত্য বিজ্ঞানের ক্ষেত্রে, বাট তুমি ওটাকে তৎক্ষণাৎ প্রমাণ করতে পারবে না। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় যাই, তাহলে আমরা বলবো জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক দিকের তুলনায় তাত্ত্বিক দিকের গুরুত্বটা বেশি, সেটাকে বলবো ভৌত জীববিজ্ঞান। আর সেম ভাবে জীববিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক দিকের তুলনায় প্রায়োগিক দিকের গুরুত্বটা বেশি, সেটাকে বলবো ফলিত জীববিজ্ঞান। তাহলে এখানে আমরা একটা শব্দ মনে রাখবো ভূত, যে জিনিসটা তুমি জীবনে দেখোনি কিন্তু তুমি ফিল করো। ঠিক সেম ভাবে ভৌত জীববিজ্ঞানটা তুমি তৎক্ষণাৎ প্রমাণ করতে পারবে না, বাট তুমি ফিল করতে পারবে। অন্যদিকে ফলিত জীববিজ্ঞান যেটা, তুমি ওখানে আরেকটা ট্রিক্স মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে ফল। আমরা যেই জিনিসটা করি, আমরা যদি কোন একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করি বা বৈজ্ঞানিক কোন একটা পরীক্ষা করি, আমরা যদি তৎক্ষণাৎ ফলটা পাই, সেটাকে বলবো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আচ্ছা, এখন তোমাদের বইয়ে একটা বড় বিরাট লম্বা লিস্ট আছে কোনগুলা ভৌত জীববিজ্ঞান, কোনগুলা ফলিত জীববিজ্ঞান। আমরা যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে ভৌত জীববিজ্ঞান মনে রাখার একটা সহজ ট্রিক্স আছে। তুমি দেখবা যেসব শব্দের শেষে বিদ্যা, লজি, জ্ঞান এই তিনটা শব্দ থাকে, সেগুলো সবগুলো ভৌত জীববিজ্ঞান। যেমন আমি যদি বলি বাস্তুবিদ্যা, তাহলে হচ্ছে শেষে বিদ্যা আছে, তাইলে এটা একটা ভৌত জীববিজ্ঞান। আবার ঠিক সেম ভাবে ফলিত জীববিজ্ঞান মনে রাখার একটা নতুন ট্রিক্স আছে। ফলিত
জীববিজ্ঞান। এই ক্ষেত্রে আমরা একটা শব্দ মনে রাখবো, সেটা হচ্ছে প্রযুক্তি কিংবা বিজ্ঞান। কোন শব্দের শেষে যদি প্রযুক্তি কথাটা বা বিজ্ঞান শব্দটা থাকে তাহলে তুমি বুঝবা সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। যদি আমি বলি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার শেষে বিজ্ঞান শব্দটা আছে, তাই এটা হলো ফলিত জীববিজ্ঞান। তবে তোমাকে একটা এসডব্লিউ দিব, সেটা হচ্ছে কিছু শব্দের শেষে বিদ্যা শব্দটা না থাকার পরও সেগুলো ভৌত জীববিজ্ঞানের কাতারে পড়ে, আবার কিছু শব্দের শেষে বিজ্ঞান বা প্রযুক্তি শব্দটা না থাকার পরেও সেগুলো ফলিত জীববিজ্ঞানের ভেতর পড়ে। তোমরা আজকে বইটা উল্টিয়ে একটু নোট করে নিবে কোনগুলা ভৌত জীববিজ্ঞান, কোনগুলা ফলিত জীববিজ্ঞান, এবং এর ব্যতিক্রম গুলা দেখে নিবে। তবে এই ট্রিক্স দিয়ে মোটামুটি বেশিরভাগ শব্দই মিলে যাবে, কয়েকটা একটু ব্যতিক্রম আছে। এটা তোমাদের এসডব্লিউ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।